হরে কৃষ্ণ। একটি বিশেষ দিনের আগমনী বার্তা নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি আপনাদের সামনে। আর সেই বিশেষ দিনটি কবে? আপনারা ঠিকই ধরেছেন, 14ই এপ্রিল। এটি কারো কাছে পহেলা বৈশাখ, আবার কারো কাছে এটি চৈত্র মাসের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। হ্যাঁ, এই দিন অনেক অনেক অনুষ্ঠান এবং অনেক অনেক মজার ব্যাপার তো ঘটবেই, কিন্তু তার সাথে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটির সূচনা এই দিন থেকে। আর সেটি হচ্ছে তুলসী মহারানীকে জল প্রদান বা ঝরা প্রদানের দিন। তুলসী মহারানীর উপরে একটি পাত্রে জল দিয়ে সেখানে একটি সলিতে দিয়ে দিতে হবে, যা থেকে সেই পাত্র থেকে ফোঁটায় ফোঁটায় জল নির্গত হয় তুলসী মহারানীর উপরে, এবং এটি সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউয়াস তুলসী মহারানীকে শীতলতা প্রদান করতে পারে, এবং এটি শুরু হয় 14ই এপ্রিল থেকে। আপনারা সকলেই চেষ্টা করবেন এটি করার জন্য। যাদের পক্ষে সম্ভব নয় তারা যদি মাটির পাত্রের ব্যবস্থা করতে না পারেন, যে কোনো ধরনের পাত্রেই আপনারা তুলসী মহারানীকে জল প্রদান করতে পারবেন। এছাড়াও যদি কোনোভাবে সম্ভব না হয়, তবে সকালবেলা এবং সন্ধেবেলা তুলসী মহারানীকে অবশ্যই জল প্রদান করবেন। তবে কেন এটি এত বিশেষ গুরুত্বপূর্ণ, আর এই দিন থেকেই কেন শুরু করতে হবে? কারণ এই দিনই হচ্ছে বৈশাখ মাসের সূচনার দিবস। আর এই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত মাস, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। তো বৈশাখ মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, এই মাসে ভগবানও দিয়েছেন এক আশ্চর্যজনক ডিসকাউন্ট। আপনারা সকলেই জানেন চৈত্র সেল চলছে, ভগবানও তেমন একটি ডিসকাউন্ট দিয়েছেন বৈশাখ মাস উপলক্ষে। এই বৈশাখ মাস ব্যাপী ভগবানের উদ্দেশ্যে যে যে কর্মই করবে তার হাজার হাজার গুণ বেশি ফল লাভ করতে পারবে। আর আপনারা তুলসী মহারানীর আরতিতেই কীর্তন করেন, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমঃ। তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তিনি তুলসী মহারানীকে কথা দিয়েছিলেন তিনি কদাপি কোনো অবস্থাতেই তুলসী মহারানীকে পরিত্যাগ করবেন না। এই জন্যই কিন্তু আমরা তুলসী মালাও ধারণ করে থাকি আমাদের কণ্ঠে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ তুলসী মহারানীকে ব্যতীত কোনো ভোগ প্রসাদ গ্রহণ করেন না। ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ভোগ অর্পণ করার সময় অবশ্যই তাতে তুলসী পত্র নিবেদন করা হয়। তুলসী মহারানী হলেন ভক্তির দেবী। তিনি এমন মহান বৈষ্ণবী ছিলেন, তুলসী মহারানীকে কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার কৃপাতে সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে। তাই তুলসী মহারানীকে আমরা প্রণাম করি এবং তুলসী মহারানীকে আমরা আরতি করে তার কাছে প্রার্থনা করি আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। আর এই তুলসী মহারানীকে যে এই বৈশাখ মাসে জল প্রদান করে, তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে, প্রণাম করে, তার আর মাহাত্ম্যের কথা কি বলবো। তিনি অত্যন্ত ভগবানের প্রিয় পাত্র রূপে অবস্থান করেন। এছাড়া তুলসী মহারানীকে দর্শন মাত্রই সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। যিনি তুলসী মহারানীকে জল প্রদান করেন তিনি এই জন্ম কর্ম জরা ব্যাধির এই আবর্তন থেকেই মুক্তি লাভ করতে পারে। এছাড়া তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলেও অনন্ত জন্মের শত পাপ রাশি ক্ষয় হয়। তাছাড়া যম যাতনা থেকেও রক্ষা পাওয়া যায়। তুলসী মহারানীর এত কৃপা তা আর বর্ণনা করে শেষ করা যাবে না। তবে বৈশাখ মাসে ছড়া প্রদানে ভগবান অত্যন্ত খুশি হন এবং তুলসী মহারানীও অত্যন্ত খুশি হয়ে তাদের কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে থাকেন। আর তাছাড়া এই বৈশাখ মাসে যে শুধুমাত্র তুলসী দলদানি গুরুত্বপূর্ণ তা নয়, বৈশাখ মাসটি একটি বিশেষ ছাড়ের মাস। এই বৈশাখ ব্রত আমি আমার ছোটবেলায় দেখেছি যে আমাদের গ্রামে সকলে কার্তিক মাসের মতো করেই পালন করতেন। বৈশাখ মাসে আমাদের কি কি করণীয়, আসুন সে সম্পর্কে জেনে নেই। বৈশাখ মাসে আমাদের অবশ্যই উচিত নিরামিষ আহার করা। শুধু নিরামিষ আহারই নয়, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করা। বৈশাখ মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, এই বৈশাখ মাসে ভগবানের উদ্দেশ্যে যা কিছু করবেন তারই হাজার গুণ বেশি ফল লাভ করবেন। বৈশাখ মাসে নাম জপেও রয়েছে অধিক ফল। বৈশাখ মাসে ভগবানের নাম জপ করলে ভগবানের প্রীতি লাভ করা যায়। এছাড়া এই বৈশাখ মাসে যদি কেউ ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণকে তিল দান, গাভী দান, ব্রাহ্মণকে যে কোনো ধরনের দান কেউ করে থাকে, তবে তিনি বিভিন্ন যজ্ঞের সমান ফল লাভ করেন। এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বৈষ্ণবদের সেবা ব্যতীত ভগবানের চরণ লাভ করা যায় না। আর বৈষ্ণবরা খুশি হলে ভগবান এমনিই খুশি হয়। এই বৈশাখ মাসে আমাদের উচিত এই কর্মটি অন্তত করা। বৈশাখ মাসে প্রাতঃ স্নানেরও রয়েছে অজস্র মহিমা। বলা হয়েছে বৈশাখ মাসে কেউ যদি একদিন প্রাতঃ স্নান করেন তবে তিনি সমস্ত তীর্থ স্নানের পুণ্য
ফল লাভ করতে পারেন। এছাড়া বৈশাখ মাসে প্রাতঃস্নান বলতে বলা হয়েছে যে সূর্য উদয়ের পর থেকে সকাল 6টার ভিতরে, এই সময়ের ভিতরে যিনি প্রাতঃস্নান করেন তিনি সমস্ত তীর্থে যেসব দেবতারা অবস্থান করেন তাদেরও কৃপা লাভ করেন, কিন্তু যিনি এই সকাল 6টার ভিতরে স্নান না করেন তিনিও এই সমস্ত দেবতাদের অভিসম্পদ লাভ করেন এবং নরক যাতনা ভোগ করতে হয়। তাই অবশ্যই আমাদের উচিত বৈশাখ মাসে যেন প্রাতঃস্নান আমরা করতে পারি। আমাদের উচিত বৈশাখ মাসের সূচনা দিবস থেকেই আমাদের ব্রহ্ম মুহূর্তে স্নান করা, ভগবানের নাম জপ সেবা কীর্তন ইত্যাদি করা, অধিক পরিমাণে ভগবানের লীলা মহিমা অন্যদের কাছে প্রচার এবং প্রসার করা। এই বৈশাখ মাস এত পুণ্যদায়িনী মাস, এই মাসে ঘটেছে সব থেকে পুণ্যদায়িত বিষয়গুলো। যেমন অক্ষয় তৃতীয়া রয়েছে বৈশাখ মাসে, এই বৈশাখ মাসে থেকেই শুরু হচ্ছে চন্দন যাত্রা। এছাড়া এই বৈশাখ মাস পালন করার ফলে রুক্মিণী দেবীও ভগবানকে লাভ করেছিলেন পতিরূপে। এমনই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই বৈশাখ মাসের গুণমহিমা বর্ণনা করে আর শেষ করা যাবে না। তবে আপনাদের কাছে আশা করছি যার পক্ষে যতটুকু সম্ভব দান জপ ধ্যান, ভগবানের সেবা পূজা, ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, তুলসী জলদান, তুলসী মহারানীর যত প্রকার সেবা রয়েছে এর সবকিছুই আপনারা করতেই চেষ্টা করবেন। এর ভিতরে কোনো একটিও যদি আপনি করতে পারেন তবেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অত্যন্ত খুশি হবেন। হরে কৃষ্ণ।